মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলা হয়। যেমন 3/2, 7/5 ইত্যাদি। যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলা হয়। আর অমূলদ সংখ্যা ঠিক এই সংখ্যাটাকে আরেকভাবে বলা যাবে, যে অসীম দশমিক ভগ্নাংশকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলা হয়। যেমন পৌনঃপুনিক, যেমন 0.101 101 101 ডট ডট, বা এটাকে আমি লিখতে পারি 0.101 পৌনঃপুনিক। এটা দ্বারা বোঝাচ্ছে 101 অসংখ্যবার আছে। তাহলে ঠিক মূলদ সংখ্যাটাকে দুইভাবে বলা যাবে। যে অসীম দশমিক ভগ্নাংশকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলা হয়, অথবা যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলা হয়। 3/2, 7/5 ইত্যাদি। অমূলদ সংখ্যাকেও আমরা দুইভাবে বলতে পারবো। যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলা হয়। যেমন √2, √5, √7, √11 ইত্যাদি। এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাটাকে ঠিক আরেকভাবে বলা যাবে। যেমন আমি যদি লিখি যে b সমান 0.101 001 001 44001, এটাকে ইচ্ছে করলে পৌনঃপুনিক দেওয়া যাবে না, মানে একই সংখ্যা বারবার আসে না। এখানে যেরকম 101 বারবার আছে, মানে 101 101 101, এটা 101 বারবার আছে, কিন্তু এখানে 101 001 মানে পৌনঃপুনিক দেওয়া যাবে না, মানে একই সংখ্যা বারবার আসে না। তার মানে এটাকে বলা যাবে যে অসীম দশমিক ভগ্নাংশকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলা হয়। আর এটা হচ্ছে যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাকে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলা হয়। তাহলে মূলদ এবং অমূলদ আমরা জানলাম। মূলদ এবং অমূলদ সংখ্যা মিলে বাস্তব সংখ্যার সেট, যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আমাদের অনেক সময় পরীক্ষায় বলা থাকে যে 0.1 এবং 0.12 এর মাঝে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করা। তাহলে আমরা কি করব? আমরা প্রথম ধরে নিব, আমরা তো সংখ্যাই জানি মূলদ সংখ্যা কিভাবে বের করে, অমূলদ সংখ্যা কিভাবে বের করে। আমি প্রথমে লিখব যে ধরি a = 0.101 001 001 4401 ডট ডট ইত্যাদি। এরপর আবার লিখব b = 0.102 002 3402 4402। এরপর লিখব স্পষ্টত 0.1 লিখব আগে, 0.1 লেস দেন, মাঝখানে যে দুটো অমূলদ সংখ্যা ধরে নিয়েছি a আর b, ওই দুটো সংখ্যা লিখব। অমূলদ যে দুটো সংখ্যা বের করতে বলছি, একটাকে a ধরবো আর একটাকে b ধরবো, দুটো সংখ্যা মাঝখানে লিখব, এই দুই সাইডে লিখব। তো মাঝখানে দুটো সংখ্যা ধরে নিলাম, ও দুইটা সংখ্যাই মূলত অমূলদ সংখ্যা। এবার আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো অনেক সময় বলা থাকে যে প্রমাণ করে যে √2 একটি অমূলদ সংখ্যা বা √3 একটি অমূলদ সংখ্যা, এরকম বলা থাকে প্রমাণ করে যে। তো কিভাবে প্রমাণ করব যদি √2 অমূলদ সংখ্যা বা √3 অমূলদ সংখ্যা বলা থাকে? এসসিও আহমেদের বইয়ে যেভাবে লেখা আছে আমি ওইভাবে বলি। যেমন √3 বা √2 যেকোনো একটা বলি। যেমন আমি লিখব √3 = p/q, যেখানে p কি স্বাভাবিক সংখ্যা এবং p/q কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে। এরপরে লিখব √3 = p/q, ওইদিকে বর্গ দিব, তো লিখব 3 হবে, ওইদিকে বর্গ দিলে হবে কি হবে? √3 = p/q না, p/q, হ্যাঁ √3 = p/q বর্গ দিলে হবে, এদিকেও বর্গ থাকবে, স্কয়ার কাটা গেলে 3 p²/q², তবে লিখব p² = 3q²। এটাকে দেব 1 নং সমীকরণ। এবার লিখব p² 3 দ্বারা বিভাজ্য, ফলে p 3 দ্বারা বিভাজ্য। এরপরে লিখব আবার p = 3x, ওটাকে 2 নং সমীকরণ দিব, ওইদিকে বর্গ দিব, তাহলে বর্গ দিলে কি হবে? p² = 9x²। এবার p² এর মানটা ওইখানে বসাই দিব, বসালে ওইদিকে 3 দ্বারা ভাগ যাবে, p² = 3x² হবে। ওইখানে লিখব আবার p² 3 দ্বারা বিভাজ্য, ফলে q 3 দ্বারা বিভাজ্য।
পি কিউ উভয় 3 দ্বারা বিভাজ্য। তারপর লিখবো পি কিউ উভয়ের মাঝে কমপক্ষে একটি সাধারণ উৎপাদক 3 বিদ্যমান, অতএব √3 মূলদ হইতে পারে না, অতএব √3 একটি অমূলদ সংখ্যা। এই মূলদ অমূলদ সংখ্যা ক্লাস 7 এর গণিত বইয়ে আছে এবং 9 এর গণিত বইয়ে একটা অধ্যায় আছে বাস্তব সংখ্যা, ওইখানেও মূলদ এবং অমূলদ এই দুইটা কথা আছে। তাহলে এই দুইটা শব্দ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মূলদ এবং অমূলদ সংখ্যা। ধন্যবাদ সবাইকে।